Hello everyone, welcome to CRP Academy. CRP Academy এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোশ্চেন প্র্যাকটিস করব। তোমাদের বলে রাখি, আমাদের সিআরপি একাডেমিতে বেশ কিছু পেইড ব্যাচ কোর্স ওপেন রয়েছে, যেখানে তোমরা খুব সুন্দরভাবে এনরোল করতে পারবে এবং এনরোল করে ক্লাসগুলো করতে পারবে। তা সেখানে জয়েন করার জন্য বা এনরোল করার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। তোমাদের বলে রাখি, আমাদের এখানে পুলিশের যোদ্ধা ব্যাচ, যেটা বেসিক্যালি একটি কনস্টেবল পরীক্ষার জন্য তোমরা এখানে প্রিপারেশন নিতে পারবে। আর আমাদের এই যে 80খানা প্র্যাকটিস সেটের ব্যাচটি রয়েছে, সেখানে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস ব্যাচও করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য। এটা কিন্তু এসআই এবং কনস্টেবল দুটোর জন্যই হবে। আর এছাড়াও আমাদের কিন্তু পুলিশের এসআই ব্যাচ রয়েছে, পুলিশের এসআই ডাবল স্টার খাকি ব্যাচ রয়েছে, এবং আমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু রেলওয়ে একটি ব্যাচ রয়েছে। তো সেখানে যদি জয়েন করা থাকে অবশ্যই জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 9647553612, এখানে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও, তাহলে তোমরা সমস্ত রকম ডিটেলস গুলো জানতে পেরে যাবে। শুরু করছি আজকের ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোশ্চেন প্র্যাকটিস করবো। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। এখানে বলেছে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা একটি টেবিলের উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম পাশে বসে তাস খেলছে। একজন পুরুষের সঙ্গী একজন মহিলা, কিন্তু একজন কোনো মহিলা পূর্ব দিকে মুখ না করে থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে। এই টাইপের কোশ্চেন করার জন্য আমাদেরকে বেসিক জায়গাটা জানতে হবে, যেটা হচ্ছে কি তাস খেলছে। তাস খেলার যে কনসেপ্টটা, সেটা কি হচ্ছে, ধরো চারজন তাস খেলছে, তো তার চারজনের মধ্যে ধরো লেটস সে একজন এখানে মেল আছে, মানে এখানে যদি কেউ থাকে তার অপোজিটে অ্যাকচুয়ালি তার সঙ্গী বা তার যে টিমের মেম্বার সে বসবে, ঠিক আছে। সিমিলারলি এখানে যে বসবে তার অপোজিটে তার টিমের মেম্বারটা বসবে। এই হচ্ছে বেসিক ফান্ডা। তাই এখানে কি বলেছে, তোমার যেহেতু এখানে চারটে দিককে উল্লেখ করেছে, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই যে চারটি দিক রয়েছে, তাস খেলছে, ভালো কথা। একজন পুরুষের সঙ্গে একজন মহিলা, এই যে দেখো বলেই দিল, একজন পুরুষের সঙ্গে কি হচ্ছে, একজন মহিলা। আর কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না থাকলেও, কোনো মহিলা কি বলছে, পূর্ব দিকে মুখ করেনি। তাহলে কোনো মহিলা যদি পূর্ব দিকে মুখ না করে, তাহলে এখানে ফিমেলটা হবে না। কেন? কারণ এই তো পূর্ব দিকে মুখ করে রয়েছে। তাহলে এখানে মহিলা যদি না হয়, তাহলে কে বসবে? মেল বসবে। আর মেলের অপোজিটে কে বসবে? ফিমেল বসবে। এখানে বলে দেওয়াই আছে, দেখো যে একজন পুরুষের সঙ্গী হচ্ছে একজন মহিলা, দ্যাট মিনস সঙ্গী মানে কি? অপোজিট। সঙ্গী মানে কি হচ্ছে? অপোজিটে বসে আছে, তাহলে মেলের অপোজিটে ফিমেল চলে গেল। আর আরেকটা কথা বলেছে যে একজন পুরুষ কি হচ্ছে, দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে একজন পুরুষ যদি দক্ষিণ দিকে, মানে আরেকজন নাম্বার দুইজন তো পুরুষ, তাহলে এখানে M2 ধরে নাও, এটাকে M1 ধরে নাও, এটাকে F1 ধরে নাও। তাহলে আরেকজন যে পুরুষ যে দক্ষিণ দিকে মুখ করে আছে, তার অপোজিটে এখানে কে বসবে? তাহলে অবভিয়াসলি আরেকটা ফিমেল বসে যাবে, F2 হয়ে গেল। এই হলো আমাদের চারজনের সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট। এবার এখানে বলেছে কোন, মানে তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে। তাহলে একটা মহিলা হচ্ছে তোমার পশ্চিম দিকে মুখ করে আছে, আর একটা মহিলা তোমার কি হচ্ছে, উত্তর দিকে মুখ করে আছে। তাহলে অ্যান্সার কি হবে? উত্তর পশ্চিম, দ্যাট ইজ অপশন সি। অপশন সি, উত্তর এবং পশ্চিম হবে আমাদের এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার। আশা রাখবো এই কোশ্চেনটা বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদেরকে ইজিলি করে নেওয়া মানে যাবে, এটা আশা আমি রাখবো। আর এখানে বলে রাখি, এখানে যে তাস খেলছে, তাস বলো ক্যারাম বলো, সবই কিন্তু কম বেশি একই কনসেপ্ট। হ্যাঁ, তাস ক্যারাম, কারণ কি? কারণ হচ্ছে যখনই তারা বেসিক্যালি একে টিমে, মানে চারজন তো খেলবে, তাহলে দুইজন দুজন করে যদি খেলে বা একটা টিমে যদি খেলে, তাহলে তারা অপোজিটে বসবে। এটাই কিন্তু এই পার্টিকুলার কোয়েশ্চেনের একটা বেসিক জায়গা, এটা আশা করি সকলেই জানো। তো যাই হোক, আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে লম্বা বেটের গল্প রয়েছে, তো সুন্দর করে আমরা এই কোশ্চেনের অ্যান্সার করে নেবো, কারণ কি এই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার অনেকবার করেছি, এবং আমরা মনে করি যে এই কোশ্চেনগুলো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি তাড়াতাড়ি করে আমরা পরীক্ষাতে করে আসতে পারবো। এখানে বলেছে পি কিউ এর থেকে বেটে এবং কিন্তু আর এর থেকে লম্বা। তাহলে এখানে লম্বা বেটের গল্প রয়েছে, তাহলে এখানে খুব সুন্দরভাবে এখানে বাম দিকে হবে লম্বা আর ডান দিকে হবে বেটে। ওকে, পি কিউ এর থেকে বেটে, পি কিউ এর থেকে বেটে, তাহলে কিউ এর থেকে যদি বেটে হয়, তাহলে এখানে কি হলো? পি চলে গেলো তোমার বেটের দিকে। কিন্তু আর এর থেকে লম্বা, কে লম্বা? অবশ্যই পি কিন্তু লম্বা, পি কিন্তু আর এর থেকে লম্বা। তাহলে পি যদি আর এর থেকে লম্বা হয়, তাহলে আর চলে গেল বেটে। আচ্ছা, এস হচ্ছে পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস কিন্তু আর এর থেকে লম্বা, এস কিন্তু আর এর থেকে লম্বা, আবার পি এর থেকে বেটে। তাহলে পি এর থেকে বেটে আবার আর এর থেকে লম্বা, মানে এরকম কন্ডিশনে আসবে যে পি এবং আর এর মাঝখানে, কারণ আর এর থেকে লম্বা হচ্ছে এস আর পি এর থেকে বেটে হচ্ছে এস। তো এইভাবে জিনিসটা আমরা কিন্তু আইডেন্টিফাই করব।
আর তারপরে বলেছে ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা। পি এর থেকে লম্বা বলেছে, কে আছে? পি এর থেকে লম্বা হচ্ছে কিউ এর থেকে বেটে আবার পি এর থেকে লম্বা, তাহলে পি এর থেকে লম্বা কে আছে? ইউ। আর এ আবার কি কিউ এর থেকে লম্বা। তাহলে আমাদের যে ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা সেটা হবে অনেকটা এরকম দেখতে, কিউ ইউ পি এস আর। তাহলে কে সব থেকে বেশি, যে একেবারে ডান দিকে থাকবে সে কে আছে? আর। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যদি কোনো কারণে বলতো যে সবচেয়ে লম্বা কে আছে, তাহলে আমরা বলতাম কিউ, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। আশা রাখবো সকলেই বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে মুভ করি। আমরা দেখতে পাচ্ছি মিন্টু শব্দের সাংকেতিক মানটা হচ্ছে 75। তাহলে শ্রেষ্ঠ সাংকেতিক শব্দ মানে মান কত? তাহলে মিন্টু, মিন্টু মানে হচ্ছে এম মানে কত বলো? এম মানে হচ্ছে 13 প্লাস আই মানে কত হলো? আই মানে হচ্ছে 9, এন মানে কত হলো? 14 প্লাস টি মানে কত হলো? 20 প্লাস ইউ মানে কত হলো? 21। তাহলে সুন্দর করে আমরা যদি যোগ করি, দেখো এখানে 21 আর 9 কত হয়? 30, 30 আর 20 কত হয়? 50, 50 আর 54 কত, মানে 50 আর 14 কত? 64, 64 আর 13 কত হবে? 64 আর 13 হয় আমার 77। তাহলে এখানে 77 হলো, বাট এখানে দেখো কত রয়েছে? 75। তাহলে আমরা কি করবো? এখানে অবশ্যই -2 করে আমরা অ্যান্সারটা করবো। এখানে মানে অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি হবে? -2 ফরম্যাট, ঠিক আছে। তাহলে এখানে শ্রেষ্ঠা যেটা রয়েছে, শ্রেষ্ঠার যে ভ্যালুগুলো নেই বসে কত হবে? 19 হবে। আর মানে কত হবে? 18। ই মানে কত? 5। এস মানে কত? 19। টি মানে কত? 20। এইচ মানে কত? 8। এ মানে কত? 1। তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি? সুন্দর করে অ্যান্সার করবো। 19 আর 1 কত হবে? 20, 20, 20, 40, 40 আর 48, 48, 53, 53, 18, 53 আর 18 হচ্ছে তোমার 61 আর 71, 71 আর 19 কত হলো? 90, তাই না? তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু 90 ভুল করে করবো না, কেন? কারণ এখানে আমাদের একটা -2 ফরম্যাট রয়েছে। তাহলে এখানে -2 করে আলটিমেট অ্যান্সারটা বলবো 88 বা 88 ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে কিন্তু এখানে অ্যান্সার করবে 90 এবং আলটিমেটলি সবাই ভুল করবে, কেন? কারণ সবাই জানে কি এটা প্লেস ভ্যালু যোগ করলে হয়ে যাচ্ছে, তাহলে অনেকেই ভাববে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ফরম্যাটটা কি আছে? -2 তে রয়েছে, ঠিক আছে? তো একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এই কোশ্চেন্স গুলো ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। নেক্সট, অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে বি জাতীয় শব্দটিকে মানে নির্ণয় করো। তাহলে এই যে চারটে শব্দ বা চারটে যে অপশনস রয়েছে সেগুলো অবিন্যস্ত ভাবে রয়েছে। এবার সেগুলোকে তোমাকে একটা নির্দিষ্ট ক্রমে বা নির্দিষ্ট একটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে, যাতে কিনা একটা শব্দ তৈরি হয়, এবং এর মধ্যে যেটা তোমার আলাদা রয়েছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, NEC কে নেক, এটা কি হচ্ছে HEAD হেড, এটা কি আছে HAND, আর এটা কি রয়েছে? এটা কি নেওয়া যেতে পারে? এটা বলা যেতে পারে পাম্প, PUMP, ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম তিনটে কি হচ্ছে? আমাদের একটা মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু পাম্পটা কি হচ্ছে? একটা মেশিনারি ব্যাপার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোন সাংকেতিক ভাষায় বিভিন্ন সংকেত বলা হয়েছে? 1 2 3 মানে হচ্ছে উজ্জ্বল ছোট বালক, 1 4 5 মানে হচ্ছে লম্বা বড় বালক, আর 6 3 7 মানে হচ্ছে সুন্দর ছোট ফুল। তাহলে এই সাংকেতিক শব্দের সাংকেতিক সংখ্যার অর্থ কি আছে? উজ্জ্বল। তাহলে এটাকে কিভাবে করব? আমরা উজ্জ্বলটা দেখবো, উজ্জ্বলটা কোথায় আছে? ফার্স্টেই রয়েছে। তাহলে এখানে 1 2 3 এর মধ্যে কিছু একটা হবে, তাহলে এখানে 5টা তো কোনো চান্সই নেই, ইভেন এখানে 4টাও কোনো চান্স নেই, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখবো যে উজ্জ্বল শব্দটি কি ইউনিক শব্দ, তার জন্য কি করতে হবে? আইডেন্টিফাই করার জন্য বাকি যে দুটো শব্দ থাকবে সেগুলো অন্য কোথাও আমাকে কমন খুঁজতে হবে। দেখো এখানে ছোট এবং বালক, তাহলে এখানে বালক দেখতে পাচ্ছি, ইভেন এখানে ছোট দেখতে পাচ্ছি, তাহলে বুঝে গেলাম। এবং উজ্জ্বল দেখো কোথাও নেই, তাহলে বুঝে গেলাম উজ্জ্বল একটি ইউনিক শব্দ, একবারই ইউজ হয়েছে। তাহলে 1 2 3 এর মধ্যে যেটা একবার ইউজ হয়েছে সেটাকে আমরা অ্যান্সার করবো। দেখো 1 কিন্তু আমার কমন পেয়েছি, যদি আমার এখানে 2 আর 3 এর মধ্যে দেখলেই হবে। তো একটু দেখো 3টাও আমার কি হচ্ছে? কমন পাওয়া গেছে। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে উজ্জ্বল, অপশন বি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। উজ্জ্বল ইজ ইকুয়াল টু 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মোহনকে যদি কোড করা হয় NAHOM, তাহলে এখানে যদি আমরা মোহনটাকে লিখি MOHAN, আমরা একটু ফাস্ট করবো। তাহলে এখানে NAHOM, তাহলে এখানে করিমকে কি বলা হবে? তাহলে করিমকে এখানে কি বলা হবে? কিভাবে করব? তো দেখো এখানে এম রয়েছে, এখানে এন রয়েছে, এইচটা এখানে থাকবে, আর এটা আবার এখানে চলে আসবে, আবার ওটা এখানে আসছে। ফরম্যাটটা আসলে একটু বুঝতে পেরেছো? কিছুই নাই, জাস্ট ক্রিস ক্রস করেছে, মানে এখানে এম দিয়ে স্টার্ট হবে, কে দিয়ে ফিনিশ হবে, আর দিয়ে মাঝখানে থাকবে, আর এটা এখানে চলে আসবে এবং আইটা এখানে চলে আসবে। তাহলে অ্যান্সার কি হবে? MIRAK, মিরাক। আচ্ছা, এবার এখানে কি বলেছে? যে শব্দ হবে তার শেষ দুটি অক্ষর কি হবে? তার শেষ দুটি অক্ষর অবশ্যই একে হবে। পুরোটা না করলেও চলতো, বাট আমি করেই ফেললাম। তো যাই হোক, অ্যান্সার কি হবে? AK, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো হ্যান্ডকে যদি বলা হয় 1 3 5 7, সফটকে যদি বলা হয় 2 4 6 8, তাহলে 2 1 4 4 8 কে কি বলা হবে? তাহলে এখানে কি করা যেতে পারে? তাহলে এখানে একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে 1 3 5 7 হ্যান্ডে রয়েছে, আর সফট কি রয়েছে? 2 4 6 8।
যদি আমরা একটু দেখতে চাই, লেটস সে হ্যান্ড রয়েছে তো HAND, আর এখানে রয়েছে SOFT, তাহলে আমরা যদি কমন খুঁজতে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কমন আমরা কিছুই দেখতে পাচ্ছি না সেরকম। HAND SOFT, না কোনো কমন নেই। তাহলে আমরা কি করবো? ডাইরেক্টলি এখানে বসিয়ে দেবো। যেমন ধরো এখানে 2 4 রয়েছে, তো এখানে 2 1 4 রয়েছে, তাহলে 1 দিয়ে এখানে রয়েছে শেষ, তাহলে 2 দিয়ে স্টার্ট করলে কি হবে? S, তারপর 1 দিয়ে কি হবে? H, তারপরে তোমার 4 4 রয়েছে, তো এখানে 4 4 মানে কি হবে? ওখানে ডবল রয়েছে। আর 8 মানে কি হবে? 8 মানে হচ্ছে লাস্টেরটা, দ্যাট ইজ টি। তাহলে আমাদের অ্যাকচুয়াল আনসার কি হবে? শুড অপশন সি ইজ দ্য রাইট আনসার। শুড অপশন সি ইজ দ্য রাইট আনসার। শনাক্ত করুন একটি অপরগুলি থেকে আলাদা, মানে যেটা আলাদা সেটাকে শনাক্ত করতে বলছে। তাহলে তাস রয়েছে, পোলো রয়েছে, খেলা রয়েছে, দাবা রয়েছে। দেখো সবই কি খেলা, কিন্তু খেলাটা কি হচ্ছে? নিজেই একটা বেসিক্যালি ক্যাটাগরি নেম, এটা হচ্ছে কি ক্যাটাগরি নেম, বাট এগুলো কি হচ্ছে? খেলার নাম। তাস বলো, দাবা বলো, পোলো বলো, সবই কি হচ্ছে? খেলার নাম, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি খেলাটা কি হচ্ছে? ক্যাটাগরি নেমটা, ঠিক আছে? তো যাই হোক, অ্যান্সার কি হবে? অপশন সি। এখানে আমাদের যে কোয়েশ্চেন মার্ক রয়েছে সেটার অ্যান্সার বের করতে হবে। দেখো এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের ভ্যালুটা কত হবে? তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে লেটস সে এটা প্যাটার্ন খুঁজতে হবে। যেমন ধরো এখানে 6 দিয়ে 12, আর এখানে 3 কত? 15, না হচ্ছে না। 6 দিয়ে 12 3 36, 6 দিয়ে 12 3 36, 4 5 20 5 100, এই তো হয়ে গেছে। দেখো এখানে যদি আমি উপরের সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কি হচ্ছে? দেখো 2 গুণিত 6 গুণিত 3, সেটা কত হয়? 6 3 18 দিয়ে 36, যেটা কিছুই নয়, যেটা বেসিক্যালি মানে রুট, এই যে 6টা বেরোচ্ছে সেটা কি বেরোচ্ছে? এই উপরের সংখ্যাগুলো, উপরে 3টে সংখ্যাকে গুণ করে তার রুট ওভার করে দিচ্ছে বা বর্গমূল করে দিচ্ছে। যেমন ধরো এখানে 5 ইন্টু মানে 4 ইন্টু 5 ইন্টু 5, তাহলে কত হবে? 5 5 25, তাহলে 100, 100 কে রুট ওভার করলে কত হয়? 10। সুন্দর করে দেখো সেটাই রয়েছে। তাহলে এখানে কত হবে? 2 গুণিত 2 গুণিত 1, তাহলে কত হবে? 2 দিয়ে 4, তাহলে 4 কে রুট ওভার করলে কত হবে? অবভিয়াসলি আনসার হবে আমার 2। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। 10 নম্বর কোশ্চেনে আসবো। রাম ছবিতে এক ভদ্রমহিলাকে দেখিয়ে বলল, এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে ভদ্রমহিলাটি রামের কে হন? রাম ছবিতে এক ভদ্রমহিলাকে দেখিয়ে বললো, তাহলে এখানে কে বললো? কাকে বললো? কার সম্বন্ধে বললো? এখানে দেখো রাম ভদ্রমহিলাকে দেখিয়ে বললো, দ্যাট মিনস ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলছেন এবং রাম বলছেন। তাহলে এই যে ভদ্রমহিলা, সেটা কি হবে? ভদ্রমহিলা নিজেই, এবং আমার কথাটা কি হবে? আমারটা হচ্ছে বেসিক্যালি রাম নিজে। তাহলে রামের মায়ের নাতির স্ত্রী কে হতে পারে? রামের মায়ের নাতির স্ত্রী। রামের মায়ের নাতি মানে কি হতে পারে? রামের মায়ের বেসিক্যালি রামের ছেলে, রামের ছেলে। আর তার স্ত্রী, এটা হচ্ছে কি সেই ভদ্রমহিলা, সেই ভদ্র মহিলাটি। তাহলে এখানে আমাদের বলতে হবে ভদ্রমহিলাটি রামের কে হচ্ছেন? ভদ্রমহিলাটি রামের অ্যাকচুয়ালি কি হচ্ছে? ছেলের বউ, দ্যাট ইজ পুত্রবধূ। অপশন কি হবে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি, পুত্রবধূ। অপশন ডি, পুত্রবধূ বা ছেলের বউ হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারবে, কারণ অসুবিধা হবে না। কারণ কি রামের মায়ের নাতি, মানে এখানে নাতি বা যেটা অ্যাকচুয়ালি আমি আগের দিন বলছিলাম, এই নাতি বা অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়? পোতা বলে ইউজ করা হয়। তো যাই হোক, রামের মায়ের ছেলের ছেলেকে কি বলে? সাধারণত আমরা চলতি বাংলা ভাষায় পোতা বলে একটা কথা ইউজ করি, তাই না? পৌত্র, হ্যাঁ। তো সেটা তো আর এখানে ইউজ করছে না, সেটা অ্যাকচুয়ালি নাতি বলছে। অ্যাকচুয়ালি ইংলিশ টার্মটা হয় আমাদের গ্র্যান্ডসন। ইংলিশ টার্মটা কি হচ্ছে? গ্র্যান্ডসন। এবার গ্র্যান্ডসন তোমার কিন্তু মায়ের ছেলেও হতে পারে, আবার ছেলের ছেলেও হতে পারে, ঠিক আছে? ছেলের ছেলেও হতে পারে, ইভেন মেয়ের ছেলেও হতে পারে, তো দুটোই হতে পারে, অসুবিধা নেই। তো এখানে যেহেতু রামের মায়ের মানে রেফারেন্সে দিয়েছে, তাহলে রামের মায়ের নাতি মানে কি হবে? অবভিয়াসলি রামের ছেলে, এবং তার স্ত্রী মানে সেই ভদ্রমণিটা অ্যাকচুয়ালি রামের ছেলের বউ বা পুত্রবধূ ইজ দ্য রাইট আনসার। আশা রাখবো সকলে মিলে বুঝতে পেরেছো। বারবার বলছি, এই সময় এই টাইপের কোশ্চেন্স গুলোতে তোমাকে কিন্তু ফ্যামিলি ট্রিটাকে তৈরি করতে হবে খুব সুন্দরভাবে। ফ্যামিলি ট্রিটা না তৈরি করলে কিন্তু অ্যান্সারটা হবে না। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, রহিম পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, তারপর সে বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো এবং আবার বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো। এখন সে কোন দিকে মুখ করে আছে? তো এখানে কোশ্চেনটা ভালো করে বুঝো। রহিম পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, তাহলে যে কোনো একটা পজিশন থেকে 2 কিলোমিটার গেল, ঠিক আছে? এইবার বলছে সে বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো, বাম দিকে ঘুরে সে 2 কিলোমিটার হাঁটলো, আবার বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো, আবার বাম দিকে হাঁটলো। আলটিমেটলি তোমাকে বলছে সে কোন দিকে মুখ করে আছে? সেই কোন দিকে মুখ করে আছে? অবভিয়াসলি সেই আলটিমেটলি সেই যেটা লাস্ট ডিরেকশন নিয়েছে সেটা কি আছে? ওয়েস্ট ডিরেকশনে। অ্যান্সার কি হবে? পশ্চিম দিকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে কি করবে? এই পজিশন থেকে এই পজিশনের রেসপেক্টে ডিরেকশনটা বের করবে, সেটা কিন্তু অবশ্যই ভুল হবে।
এখানে অ্যাকচুয়ালি বলেছে সে লাস্টে কোন দিকে মুখ করে আছে, তো সেটা আমাদের অ্যান্সারটা হবে অপশন বি, পশ্চিম দিক। নেক্সট, সব প্রতিযোগিতায় থাকা উচিত, মানে এই যে চারটে অপশন দিয়েছে, দর্শক, প্রতিযোগী, পুরস্কার, বিচারক, তো এখানে সব প্রতিযোগিতায় কি থাকা উচিত? অবভিয়াসলি এখানে সবচেয়ে দেখো দর্শক না থাকলেও চলবে, দাবা খেলাতে দর্শক কাউকে দরকার নয়, বেসিক্যালি যে যারা ধরো খেলছে তারা দুজন থাকলেই যথেষ্ট, তাই না? পুরস্কার কোনো কোনো মানে অনেক খেলাতে আমরা অনেক সময় অনেক খেলা খেলেছি যেখানে কোনো পুরস্কারই পাইনি, ঠিক আছে না, তো এটাও না হলেও চলবে। ইভেন বিচারকও দরকার নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই হিসাবে যদি ভাবনা যায় তো তাহলে সবচেয়ে বেস্ট দরকার কি, সেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্রতিযোগী। কম্পিটিটর না থাকলে কিন্তু কোনো পার্টিকুলার প্রতিযোগিতাই হবে না। অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মহিলা ডাক্তার এবং মেয়েদের মধ্যে সঠিক মিলে যাচ্ছে, সেটা তোমার ভেন ডায়াগ্রামের মধ্যে চুজ করতে হবে, সেটা কিভাবে করা যেতে পারে। মহিলা ডাক্তার এবং মেয়ে, মহিলা ডাক্তার এবং মেয়ে, তাহলে এখানে দেখো একটু ঠান্ডা মাথায় করতে হবে। এখানে দেখো অনেক মহিলাই এখানে মেয়ে আর মহিলার মধ্যে অনেকে কনফিউশন হবে। এখানে প্রথম কথায় বলে দিই যে সমস্ত মেয়ে কিন্তু মহিলা হয়। কিরকম সমস্ত মেয়ে কি হচ্ছে একদিন না একদিন মহিলা, এখানে বেসিক্যালি মহিলা টার্মটা ইউজ করা হয়েছে যে সমস্ত মেয়েরা গ্রেটার দ্যান 18 ইয়ার্স ক্রস করেছে, মানে অ্যাডাল্ট মেয়ে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মেয়েকেই বলা হচ্ছে মহিলা, ঠিক আছে, এইটুকুই আমি ধারণা নিচ্ছি। তাহলে এখানে সেটাই যদি হয় তাহলে সমস্ত মেয়ে কি হচ্ছে? মহিলা হচ্ছে। আর ডাক্তার, ডাক্তার কিন্তু কি হচ্ছে? অনেক মহিলাই কিন্তু ডাক্তার হচ্ছে। আমার কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কিন্তু এই প্রসেসটা নাও আসতে পারে। অনেকেই ভাববে যে আমি এখানে ডাক্তারটা করে দিলাম, হ্যাঁ, তাহলে কিছু মহিলা ডাক্তার হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তাহলে কি অনেকেই ভাববে যে কোনো মানে মেয়ের সঙ্গে কি কোনো ডাক্তারের কোনো রিলেশন নেই? না, তাহলে যারা ডাক্তার মানে মেয়ে ডাক্তার তারা কি হবে? আমি আবারও বলছি এখানে মহিলার কনসেপ্টটা নিচ্ছি আমি এইভাবে যে যারা যে সমস্ত মেয়েরা 18 ইয়ার্স বা বেসিক্যালি প্রাপ্ত বয়স্ক তাদেরকে মহিলা বলা হচ্ছে, ঠিক আছে। আমার হিসাবে এটার অ্যান্সার অপশন ডি হবে, ঠিক আছে। আর যদি অনেকে ভাবে যে না মেয়ের সঙ্গে আমি মহিলাদের সম্পর্ক মানে কিছু মেয়ে মহিলা, মহিলা মানে অনেকে ভাবে কি যে বিবাহিত যারা, সেটা তো একদমই ভুল কনসেপ্ট। তো যাই হোক আমি এই পোর্শনটাকে একদমই নেব না। আমার অ্যান্সার কি হবে? অপশন বি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সারিটি সম্পূর্ণ করো, সারিটি কি হবে? সম্পূর্ণ করতে হবে। তাহলে কিভাবে করব? দেখো এখানে আমরা একটু ভালো করে যদি দেখি, ভালো করে দেখো যে এখানে আমার যে ফার্স্টে ধরো আমি চারটে ছবি রয়েছে এবং 5 নম্বর ছবিটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করব? আমি অবশ্যই একের সঙ্গে 2 এর রিলেশনটা বের করবো বা 2 এর সঙ্গে 3 এর রিলেশন বের করবো, তারপরে আমি আলটিমেটলি 4 এবং 5 বার তারপরটা করবো। দেখো প্রথমেটা কি আছে, একটা সার্কেল রয়েছে, সার্কেলটাকে কি করেছে? অর্ধেক ব্লক করে দিয়েছে এবং 3 নম্বরটা কি হচ্ছে? পুরোটাই ব্লক করে দিয়েছে। তো সেম প্রসেসে যদি আমি ভাবি মানে তিনটা করে যদি আমরা পেয়ারিং করি তাহলে ব্যাপারটা হলো প্রথমে একটা আমার স্কোয়ার রয়েছে, তারপরে স্কোয়ারটা কি নেবো, তারপরে স্কোয়ারটা বেসিক্যালি একটা অর্ধেক নিচের দিকে কি হবে? ব্লকিং হবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 64, 125, 216, 343, 516, এই যে সংখ্যার মধ্যে এই সংখ্যার সিরিজের মধ্যে ভুল সংখ্যাটি তোমাকে বলতে হবে। তা ভুল সংখ্যাটা যদি বলি, এটা হচ্ছে 8 এর স্কোয়ার, এটা হচ্ছে 5 এর কিউব, এটা হচ্ছে তোমার কি 6 এর কিউব, এটা হচ্ছে তোমার কি 7 এর কিউব, এটা হচ্ছে কি 8 এর কিউব। দেখো সবই আমার কিউব, কিন্তু আমার গন্ডগোল আছে তোমার 8 এর স্কোয়ার বা 64-তে। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা হবে অপশন একটা নেই, এখানে অ্যাকচুয়ালি অপশনটা নেই সত্যি কথা বলতে, এখানে 64 হবে অ্যান্সার। এখানে অ্যান্সার হবে 64, কারণ একমাত্র 64টাই হচ্ছে, আবার 64 কিন্তু অ্যাকচুয়ালি আবার 4 এর কিউবও করা যায়। 64 কিন্তু 4 এর, ও হো হো হো, সরি 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 সরি, ভুল হচ্ছে। এই 64টাকে 8 স্কোয়ার বলা যায় এবং অ্যাট দ্য সেম টাইম এটা 4 এর কিউবও বলা যায়। এটা তোমার 5 এর কিউব মানে কনফিউজিং কোশ্চেন ছিল। এটা হচ্ছে 6 এর কিউব, এটা হচ্ছে তোমার কি 7 এর কিউব, আর এটা কি, এটা কিন্তু ভুল করে আমি 8 এর কিউব করে ফেলেছি, বাট 8 এর কিউব অ্যাকচুয়ালি হয় 512। তাহলে অ্যান্সারটা কি হবে? 516টাই হবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনটা একটু সামান্য ভুল করছিলাম, তো যাই হোক আমরা ভুলটা ধরতে পেরেছি। অ্যান্সার কি হবে? অপশন ডি 516 ইজ দ্য রাইট অ্যান্সার। ইট উড বি 512, 512। নেক্সট, একটি লুডো ছক্কার দুটি অবস্থান দেখানো হয়েছে, তোমাকে বলতে হবে 6 এর বিপরীতে কি আছে। 6 এখানে তুমি দেখতেই পাচ্ছ যে যদি আমি দুটোর মধ্যে কমন দেখতে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? 3 কমন দেখতে পাচ্ছি। তাহলে 3 এর ক্লকওয়াইজে কে কে আছে? দেখো তুমি এখানে 4 আর 1, তাহলে 3 এর ক্লকওয়াইজে তোমার রয়েছে 4 আর 1, আর এখানে কত রয়েছে? 5 আর 2। তাহলে 5 আর 2 সুন্দর করে এখানে আমরা দেখবো যে 3 যেটা আমার নেই, 1 2 3 4 5 সবই আছে, দেখো 6 নেই, তাহলে 6 এখানে বসে গেল, তাহলে 6 এর অপোজিট অ্যাকচুয়ালি বসছে 3। তাহলে অ্যান্সার করবো কি? অপশন সি 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি
3 ইজ দা রাইট আনসার। আমরা আশা রাখবো প্রত্যেকে কিন্তু এই ক্লাসটাকে খুব সুন্দরভাবে এনজয় করছো, এবং যদি প্রয়োজন মনে করো লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে? যদি প্রয়োজন মনে করো লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের জন্যই বারবার করে আমরা কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন্স নিয়ে আসার চেষ্টা করি, এবং যতটা পাচ্ছি আমরা ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। লুপ্ত সংখ্যাটি শেয়ার মানে কত হবে? লুপ্ত সংখ্যা মানে এখানে যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে সেটা কিভাবে বের করবো? ফরম্যাটটা দেখো, এখানে নর্মাল প্রসেসে দেখো 3 2 5 5 8 6, মানে বেসিক্যালি 5 এর সঙ্গে 6 রিলেশন +1, এখানে দেখো 7 4 11, এখানে কত হচ্ছে 5 আছে, তাহলে এই ফরম্যাটে হবে না, তাহলে ফরম্যাটটা কি আছে? বেসিক্যালি এই পাশাপাশি গুণ করে এখানে ইকুয়ালিটি নেবো। 3 4 12 ইন্টু 1 কত হবে 12, এখানে 7 2 14 4 কত হবে 56, এখানে কত হবে 6 5 30 2 60 হবে। অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ম্যানেজমেন্ট শব্দটি থেকে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে? কোন শব্দটি তৈরি করা যাবে? তাহলে ম্যানেজমেন্টের মধ্যে দেখো গেট, GATE রয়েছে, তাহলে উইমেনে দেখো ডাব্লুটা কিন্তু আমাদের এখানে নেই, অ্যান্সার হয়ে যাবে ইভেন ওটাও আমার নেই, তাহলে এইটা কিন্তু তৈরি করা যাবে না, গেটটাই তৈরি করা যাবে, বাকিটা দেখে নেবো। জি হয়ে গেছে, আর আরও তো নেই। আচ্ছা শোনো, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কোন শব্দটি তৈরি করা যাবে। তো তো ঠিকই আছে, আমি কি আর বলছি, হ্যাঁ ঠিকই আছে, কোনটি শব্দ তৈরি করা যাবে, ঠিকই আছে। উইমেন ডাব্লু এবং ওটা নেই, ঠিকই আছে। ইভেন গ্রিনে দেখো তোমার কি হচ্ছে, জি তোমার থাকলেও আর শব্দটি কিন্তু নেই, ইভেন NEST তে দেখো এস কিন্তু নেই, একমাত্র গেট শব্দটি তৈরি করা যাবে, তাহলে সেই হিসাবে অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি অন্যদের থেকে আলাদা? কোনটি অন্যদের থেকে আলাদা? কিভাবে করব? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এবং ঘনক। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এবং ঘনক, তাহলে কিভাবে করব? দেখো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্র হচ্ছে বেসিক্যালি একটা 2 ডাইমেনশনাল, যে মানে এটা পেরিমিটার মানে 2 ডাইমেনশনাল একটা শেপ, বর্গক্ষেত্রটাও আমাদের 2 ডাইমেনশনাল শেপ, ইভেন রম্বসটাও কি হচ্ছে কাইন্ড অফ 2 ডাইমেনশনাল শেপ, যার দৈর্ঘ্য এবং প্রস্থই রয়েছে, উচ্চতা কিন্তু নেই। কিন্তু ঘনকের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে? অবশ্যই এটা একটা 3 ডাইমেনশনাল শেপ, যেটা বেসিক্যালি এখানে তোমার লেন্থ রয়েছে, ব্রেথ রয়েছে, এবং আরেকটা কি রয়েছে? হাইটও রয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, ঘনক ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা 3D শেপ, এটা কি 3D শেপ, বাকিগুলো কি হচ্ছে? 2D শেপ, 2D শেপ। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি 7:15 হয়েছে। আচ্ছা 7টা 15 মিরর ইমেজ কত? 7টা 15 ঘড়িতে যদি বাজে, লেটস সে এরকম আমি যদি বলি, ধরো এখানে একটা ঘড়ি রয়েছে, সেখানে 7টা 15 বাজছে, তাহলে এখানে আমি যদি একটা মিরর রেখে দিই, তাহলে তার অ্যাকচুয়ালি মিরর ইমেজটা কিরকম দেখতে লাগবে? তো এটার একটা ফরম্যাট, বেসিক ফরম্যাট আছে কি, যে প্রতিবিম্ব দর্পণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কিচ্ছু করবো না, সিম্পলি 11টা 60 মিনিট থেকে সেই টাইমিংটা বাদ দিয়ে দেবো, গল্প শেষ। তাহলে এখানে কত হবে? 45, আর এখানে কত হবে? 7 4 11, তাহলে 4:45 হবে আমাদের অ্যান্সার, 4:45 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি আমাদের টাইমিংটা যদি 24 ঘন্টা ফরম্যাটে থাকে, তাহলে আমরা কি করব? 23টা 60 মিনিট থেকে সেটা বাদ দেবো, এবং 7টা 15 তখন কত হবে? তখন হবে 19টা 15, ঠিক আছে। যেহেতু আমাদের রেলওয়ে টাইম বা 24 আওয়ার্স ফরম্যাট যদি থাকে, তো সেম প্রসেস এবং অ্যান্সারটা কি হবে? সেম আসবে, 4:45ই বাজবে। বোঝা গেল? আশা রাখবো এই কোশ্চেন্স গুলো কোনোদিনও ভুল করবে না এবং দায়িত্ব নিয়ে করে আসতে পারবে। নেক্সট, চিহ্নিত স্থানে সংখ্যা কত হবে? চিহ্নিত স্থান ধরো এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে, সেটার অ্যান্সারটা কত হবে? তুমি দেখতে পাচ্ছ যে এখানে 4 5 করে 6 7 42, 4 6 24, 5 7 35, আচ্ছা 4 5 9, 6 7 13, কোনোভাবেই তো 0 আসছে না। 4 5 20, 20 আর 20, 20 7 27, না 20 আর 13, 7 8 56, আর এদিকে 6 4 24, গুণের আকারে কেন ভাবছি বারবার? 7 4 11, 8 6 14, না জাস্ট এ মিনিট, আমাকে একটু প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে দাও। 6 8 48, 7 4 28, 8 6 40 28, দাঁড়াও, প্যাটার্নটা চোখে পড়ছে না, আজকে। 4 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 7, এখানে 6, মাঝখানে 0 আছে।
তাহলে 4 সাথে 28, 6 5 30 আর 4 সাথে 28, 7 6 42, 4 8 32, এক আসছে না, তা হবে ডিফারেন্স। দেখো এতক্ষণ ধরে আমরা যোগ আর গুণ করেই গেলাম, কিন্তু ডিফারেন্স যদি করতাম তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাই আগেই। দেখো কি আছে ডিফারেন্স গুলো দেখবো, 5 - 4 কত হবে 1, আর ওখানে কত আছে 7 - 6, সেখানে ডিফারেন্স কত হবে 1, দুটোকে ডিফারেন্স করে দাও 0 করে দাও, বোঝা গেল। সিমিলারলি আমরা যদি এই প্রসেসটাও ধরি, লেটস সে 8 - 7, আর এখানে কত হচ্ছে 6 - 4, এটার যে ডিফারেন্সটা সেখানে কত হবে, এখানে 2 আসছে, এখানে কত হবে 1 আসছে, এটার যে ডিফারেন্স অ্যাকচুয়ালি ডিফারেন্সটা ধরবো তাহলে সেটা কত হবে 2, এই 1, বুঝা গেল। সেম প্রসেস এখানে কত হবে 11 - 0 -2 - 2, তাই না, এখানে 0 আর এখানে 11, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত হবে 11, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো সকলে মিলে ফরম্যাট গুলো বুঝতে পারবে। কোনো কারণে যদি ফরম্যাট গুলো যদি কোনো কারণে পরীক্ষাতে না মেলে, দয়া করে কেউ ইগোতে নেবে না, সুন্দর করে নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাবে। প্যাটার্ন যদি মনে থাকার থাকে অটোমেটিক্যালি চলে আসবে, আর না হলে পরবর্তীকালে এই যে ট্রায়াল এন্ড এরর মেথড অ্যাপ্লাই করা, মানে ধরো আমি প্রথমে যেমন গুণ দিয়ে করলাম, গুণ দিয়ে হলো না, প্লাস দিয়ে করলাম, প্লাস দিয়ে হলো না, তারপর হঠাৎ করে মাইনাসটা ক্লিক করলো, তো ওটাই হচ্ছে প্রসেস। এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই প্রসেসেই হবে, ঠিক আছে, আরো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। পিক্টোরিয়াল মিসিং নাম্বার কিন্তু ইটসেলফ এ ডিলেমা, যদি যতক্ষণ না তুমি ওটাকে সলভ করছো, সলভ করে দিয়েছো তুমি অ্যান্সারটা জেনে গেছো বা প্যাটার্ন তুমি জেনে গেছো, পরীক্ষাতে কিন্তু ওইভাবেই তোমাকে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এগোতে হবে। নিচের বর্ণ সারিতে শূন্যস্থানে কোন বর্ণ বসবে, তো এটা দেখতেই পাচ্ছ, বারবার বলছি যখনই অ্যালফাবেটস গুলো থাকবে কিচ্ছু করবে না, সিম্পলি তার প্লেস ভ্যালু গুলোকে কাউন্টিং করবে। কিরকম, যেমন ধরো এখানে সি রয়েছে, সি মানে কত হবে অবভিয়াসলি 3 আসবে, এফ মানে কত হবে 6, আই মানে কত হবে 9, এল মানে কত হবে 12, কোয়েশ্চেন মার্ক রয়েছে, এবং আর মানে হচ্ছে 18। তাই এখানে ডিফারেন্স গুলো দেখবো 3, আর এখানে তারপর যা দেখো 3, তারপর যা দেখো 3, তারপর যা দেখো 3, এইভাবে 12 3 কত হবে 15 হবে। তা 15 মানে কি হবে, ও আসবে, অ্যান্সার করে দেবে অপশন ডি, ও ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবে, ও ইজ দ্য রাইট অ্যান্সার। চিহ্নিত স্থানে সঠিক শব্দ কোনটি হবে, দেখো তাপমাত্রা ইজ রিলেটেড টু সেলসিয়াস, তাহলে বৃষ্টিপাত ইজ রিলেটেড টু হোয়াট, তাপমাত্রার সঙ্গে সেলসিয়াসের যদি রিলেশন হয়, তাপমাত্রার সঙ্গে সেলসিয়াসের যা রিলেশন মানে কি, তাপমাত্রার একক কি হচ্ছে সেলসিয়াস, তাহলে আমাদের বৃষ্টিপাতটা কি হবে, বৃষ্টিপাতটা অবভিয়াসলি আমাদের রেগেজ বা রেগেজ হয়, অ্যান্সার অপশন এ হবে। অনেকে সেমি করবে, সেমি নয়, এটা মিলিমিটারে হয়, বৃষ্টিপাত যদিও মিলিমিটারে করা হয়ে থাকে। আর তো আমি কিছু, বৃষ্টিপাত তো তোমার ব্যারোমিটার তো তোমার চাপের স্কেল, আর্দ্রতা, রেগেজ, রেগেজটাই হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হবে, অপশন এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট একটা ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে, সুন্দর করে আমরা অ্যান্সার করব। এ হচ্ছে বি এর পুত্র এবং সি এর পিতা, তাহলে এ কিন্তু দেখো বি এর পুত্র হয়ে গেল, এ হচ্ছে তোমার কি বি এর পুত্র, তাই তো, এ যদি তোমার বি এর পুত্র হয়, এ যদি তোমার বি এর পুত্র হয়, তাহলে এখানে এ কে প্লাস করো, আবার এই হচ্ছে আবার কি সি এর পিতা, এই হচ্ছে আবার কি সি এর পিতা, তাহলে বি কিভাবে সি এর সাথে সম্বন্ধিত, এই বি সি এর সাথে কিভাবে সম্বন্ধিত, দেখো তোমার বি হচ্ছে তোমার বেসিক্যালি সি এর কে বাবার বাবাও হতে পারে, বাবার মাও হতে পারে, বা বেসিক্যালি ঠাকুরদা এবং ঠাকুরমা দুটোই হতে পারে। দেখো তোমার এখানে অ্যান্সার কিন্তু দুটোই রয়েছে, অপশন বি এবং অপশন সি। দয়া করে দুটোর মধ্যে আবার একটা করে চলে এসো না, ডেফিনেটলি ভুল হবে, অ্যান্সার হবে অ্যান্সার বলা যাচ্ছে না, কারণ এখানে বি এর যে জেন্ডার সেটা কিন্তু বলা যাচ্ছে না, বা বি এর যে জেন্ডার সেটা কিন্তু আইডেন্টিফাইড নয়, তো অবশ্যই আমার অ্যান্সার হবে কি ক্যান নট বি ডিটারমিন, বলা যাচ্ছে না, তাই না। এখানে অনেকে কি হবে ঠাকুরদা বা ঠাকুরমা দেখে যে কোনো একটাকে অ্যান্সার করে দেবো তাহলে অ্যান্সার হয়ে যাবে, না সেটা কিন্তু নয়, ঠিক আছে, প্রসেস গুলো একটু ভালো করে দেখে শুনে রেখো। নেক্সট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে 10 কিলোমিটার দক্ষিণে গেল, সেখান থেকে ডান দিকে ঘুরে আরো 5 কিলোমিটার গেল, এরপর আবারও ডান দিকে 10 কিলোমিটার গিয়ে বাম দিকে ঘুরলো এবং 10 কিলোমিটার গেল, তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে। তো কিভাবে করবে, এখানে আমরা দেখবো একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে 10 কিলোমিটার কি হচ্ছে দক্ষিণে গেছে, যে কোনো একটা পজিশন থেকে তাকে দক্ষিণে মুভ করাও,
আর সেখান থেকে ডান দিকে ঘুরে মানে এদিকটা গেল এবং সেখানে কত গেল 5 কিলোমিটার গেল। এরপর আবারও ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, আবার ডান দিকে ঘুরে গেল 10 কিলোমিটার। আর তারপরে কি হচ্ছে বাম দিকে ঘুরলো, তারপরে বাম দিকে ঘুরে এবং 10 কিলোমিটার গেল। তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কত কিলোমিটার যেতে হবে? তাহলে আগে সে 10 কিলোমিটারটা কভার করবে এবং এই ডিস্টেন্সটাও সে কভার করবে মানে 5 কিলোমিটার। তাহলে 10 আর 5 কত হবে? 15 কিলোমিটার। অ্যান্সার করে দাও অপশন বি 15 কিলোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি 15 কিলোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরভাবে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারো কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। আমি আশা রাখবো এই কোশ্চেন গুলো করে তোমরা খুব মজা পেলে এবং আজকে আমরা এটা বেশ ফাস্ট ফরওয়ার্ড মোডে কোশ্চেন গুলোকে সলভ করলাম। আমি আশা রাখবো তোমরা খুব মানে এই কোশ্চেন গুলো করে একটা কনফিডেন্সও পাবে এবং আমি মনে করি আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে সেখানে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিয়ে আসতে পারবে। আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে কিন্তু মানে আগেই আমরা বলে দিয়েছি যে বেশ কিছু ব্যাচ আমাদের লঞ্চ করা রয়েছে। তোমরা যদি চাও সেখানে এনরোল করতে পারো। আমাদের কনস্টেবল ব্যাচও রয়েছে, আমাদের পুলিশের প্র্যাকটিস ব্যাচও রয়েছে, সাথে কিন্তু তোমাদের জন্য ডবল স্যার টাঙ্কি ব্যাচ এবং আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য রেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য তোমরা কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারো। সেখানে জয়েন করার জন্য 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত রকম ডিটেলস গুলো জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা এখনো পর্যন্ত জয়েন করেনি অবশ্যই জয়েন করবে এবং সেখানে তোমরা আমাকে মানে আমাদের যে বিভিন্ন রকমের নোটস এবং বিভিন্ন আপডেট যেগুলো থাকে সেগুলো তোমরা ওখানে দেখতে পাচ্ছ। কমেন্ট সেকশন আজকে আমাকে বলবে তোমরা 25 কে কত পেয়েছো, ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো এবং আমাদের এই ক্লাস সম্বন্ধে যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে সাজেস্ট করতে পারো নির্দ্বিধায়। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। সোম থেকে শনি দুপুর 3টে থেকে রিজনিং ক্লাস এবং রাত 8টা থেকে ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসে কন্টিনিউয়াসলি করিয়েছি, রেগুলারলি করো। আর সাথে আমাদের জিকে ক্লাসও হচ্ছে, সেই জিকে ক্লাসও কিন্তু নিয়মিতভাবে ফলো করবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে, বারবার করে বলছি। যত বেশি ক্লাসগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকবে তাহলে অবশ্যই তোমাদেরই লাভ। যাই হোক, আজকে এখানে আমরা শেষ করবো। দেখা হচ্ছে রাত 8টার সময় ম্যাথসের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।